ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দূত পাঠালেন। আরবি ভাষায় রাসূল মানে দূত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দূত, এই জন্য রাসূলুল্লাহ বলা হচ্ছে, আল্লাহর রাসূল, আল্লাহর দূত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাঠালেন মানে দূত পাঠালেন একজন, সংবাদ বাহক পাঠালেন। আল্লাহ ইয়াবকায়ান্না ফি রাকাবাতি বাইরিন কিলাদাতুম মিন ওয়াতারিন আও কিলাদাতুন ইল্লা কুতিয়াত, এই হুকুম দিয়ে এই মর্মে পাঠালেন যে দেখো কারো উটের গলায় যাতে করে কোন ধনুকের যে রশি রয়েছে, ধনুকে যে রশি থাকে, এই ধনুকের রশির মালা যেন না থাকে, অথবা যে কোনো রকমের মালা বা রশি লাগানো আছে। আর সেই রশি লাগানো এই জন্য আছে যে উটকে যেন বদনজর না লাগে, এই উদ্দেশ্যে। জাহিলি যুগে মুশরিকেরা এরকম করত, উটের গলায় বিশেষ রশি, তা হচ্ছে ধনুকে অনেক দিন ব্যবহার করে ওই রশি যখন পুরানো হয়ে যেত, তখন পুরাতন রশি আর ধনুকে কাজ লাগবে না, কখন ছিঁড়ে যাবে টান দিতে গেলে, তখন ওই রশিটাকে খুলে উটের গলায় ওরা দিয়ে নিত। আর মনে করতে যে উটের গলায় এই পুরাতন ধনুকের রশি যদি থাকে তাহলে বদনজর লাগবে না, কারণ উটকে বদনজর কেউ হিংসা করলে লেগে যায়, যে কোনো ব্যক্তিকেও লাগতে পারে, বস্তুকেও লাগতে পারে বদনজর। বদনজর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন, বদনজর লাগা হচ্ছে সত্য, বদনজর লাগা হচ্ছে সত্য, এবং এমন সূক্ষ্ম বিষয় যে আপনি টের পাবেন না কেমন করে বদনজর লেগে গেল। কিন্তু সাধারণত বদনজর কার লাগে? যে হয়তো হিংসার দৃষ্টিতে দেখে, হিংসার দৃষ্টিতে, আরে এর এত সুন্দর গাড়ি, এর এত সুন্দর ছেলে, এত ভালো আওয়াজ, এত কণ্ঠ ভালো, এত সুন্দর দেখতে, এত টাকা পয়সার মালিক। এইভাবে হিংসার দৃষ্টিতে যদি কেউ কোন ধন সম্পদ, কোন পশু, কোন মানুষ, কোন ছেলে, কোন বাড়ি ঘর, কোন গাড়ির দিকে দেখে, তাহলে বদনজর লাগে। আর অনেকের দৃষ্টিতে, ওর হয়তো হিংসার নজরে দেখছে না, কিন্তু ওর দৃষ্টিতে এমন কুশক্তি আছে যার ফলে হয়তো সে হয়তো হিংসার নজরে না দেখলেও বদনজর লেগে যেতে পারে। এরকম কিছু লোক আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আছে হয়তো তাদের। সুতরাং ওদের নজর থেকে ভালো বস্তুগুলিকে, ভালো জিনিসকে, সুন্দর ছেলে, সুন্দর গাড়ি ইত্যাদি, সুন্দর বাড়ি, এগুলো রক্ষা থাকা উচিত। এবং ওই ব্যক্তি, যেই ব্যক্তির বদনজর লাগার আশঙ্কা আছে, তার জন্য উচিত হবে যে সে যদি কোনো ভালো নিয়ামত দেখে আল্লাহর, নিজের কাছে নেই, নিজে হয়তো গরিব মানুষ বা সাধারণ মানুষ, অন্যের অনেক কিছু রয়েছে, দেখলে বলে মাশা আল্লাহ, মাশা আল্লাহ বলবে, বা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি ওর সাথে বলে তা আরো ভালো, তাহলে আশা করি বদনজর লাগবে না। যেমন উলামায়ে কিরাম বলেছেন, কোরআনে কারিমে যে আয়াত, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুতরাং মাশা আল্লাহ বলা উচিত। এই আমলটি আরবদের মধ্যে আছে, যদি কোনো ভালো আওয়াজ, কারো ভালো তেলাওয়াত শুনলেন মাশা আল্লাহ, কারো ভালো একটি গাড়ি দেখলো মাশা আল্লাহ। কিন্তু আমাদের সমাজের লোকেরা এসব সুন্নত থেকে অজ্ঞ, জানেও না, আর অনেকে জানলে আমলের আগ্রহের অভাব রয়েছে। এইসব সুন্নতগুলি কিন্তু আমাদের দেশে চর্চা হয় না। আপনাদেরকে এগুলি চর্চা করতে হবে। বলেন মাশাআল্লাহ, আপনার ছেলে কত সুন্দর, না সাথে সাথে বলেন মাশাআল্লাহ, বলেন আপনার ছেলে কত মোটা, না বলেন মাশাআল্লাহ।